কোরআন কি মানুষের লেখা নাকি এটি সত্যিই আল্লাহর বাণী? আসুন যুক্তিসহ প্রমাণ করি। আল্লাহ বলেন, তারা কি বলে এটি একজন মানুষ রচনা করেছে? তাহলে তারা এর মতো একটি সূরা নিয়ে আসুক। সূরা ইউনুস ৩৮। কোরআনের ভাষা এতই অলৌকিক যে যুগের শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিকরাও এর মতো কিছু আনতে পারেনি। এটি মানুষের লেখা হলে অন্যরাও অনুরূপ রচনা করতে পারত। যুক্তি, ভবিষ্যদ্বাণী ও বৈজ্ঞানিক সত্য। ভ্রূণ বিজ্ঞান। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। সূরা আলাক ২। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে ভ্রূণের প্রাথমিক অবস্থা জমাট বাঁধা রক্তের মতোই হয়। বিগ ব্যাং থিওরি। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী একত্র ছিল, পরে আমি তাদের পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া ৩০। আধুনিক বিজ্ঞান একে বিগ ব্যাং থিওরি নামে চিহ্নিত করেছে, যা কোরআনে ১৪০০ বছর আগেই বলা হয়েছে। তৃতীয় যুক্তি, কোরআনের সংরক্ষণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতারণ করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা হিজর ৯। ১৪০০ বছরেও কোরআনের একটি শব্দও পরিবর্তিত হয়নি। অন্য ধর্মগ্রন্থ পরিবর্তিত হলেও কোরআন এক অক্ষরেও পরিবর্তিত হয়নি। একজন শিশু ও বৃদ্ধ ব্যক্তি একইভাবে কোরআন তিলাওয়াত করছে। চতুর্থ যুক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর। আল্লাহ বলেন, তুমি আগে কোনো গ্রন্থ পাঠ করনি আর নিজ হাতে লেখনি। সূরা আনকাবুত ৪৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তে বা লিখতে জানতেন না, তাহলে কিভাবে তিনি এত বিস্ময়কর, বিজ্ঞানসম্মত ও ভাষাগতভাবে সমৃদ্ধ গ্রন্থ আনতে পারলেন? কোরআন কোনো মানুষের বানানো নয়, এটি একমাত্র আল্লাহর বাণী। তাই আসুন আমরা কোরআন পড়ি, বুঝি এবং এর ওপর আমল করি। বিশ্বাস করুন, জানুন এবং কোরআনের আলোতে জীবন গড়ুন।